নমস্কার, ভদ্রসা স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে। কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে? সেটা হলো এমটিএস পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে যোগ্যতা কি প্রয়োজন? শুধুমাত্র মাধ্যমিক পাস। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তুমি আবেদন করতে পারবে। এছাড়া তোমার যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে তাহলেও তুমি আবেদন করতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে তোমরা বেতন কত টাকা পাবে? ২৭,০০০ টাকা থেকে ৬৯,৭৫০ টাকার মধ্যে তোমরা বেতন পাবে। সম্পূর্ণ স্থায়ীভাবে যেহেতু নিয়োগ হচ্ছে, এখানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে। ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারবে, অর্থাৎ যে কোনো জেলা থেকে, যে কোনো রাজ্য থেকে তোমরা আবেদন করতে পারো। এখানে তোমাদের যোগ্যতা, বয়স, ফর্ম ফিল আপ, আমি ফর্ম ফিল আপটাও এই ভিডিওতে দেখাবো। তার জন্যই বলছি প্রত্যেকটি তথ্য তোমরা খুঁটিনাটি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। এরকমই গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি, কিন্তু তার আগে অবশ্যই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই তোমাদের জেলার নাম কমেন্টে প্রত্যেকে জানাবে। তো চলো ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমাদের যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটা হলো এমটিএস পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের লেভেল 1 অনুযায়ী তোমাদের বেতন থাকবে, অর্থাৎ তোমাদের ২৭,০০০ আপের কিন্তু তোমাদের বেতন তোমাদের থাকবে। যেখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন এই এমটিএস পোস্টের জন্য তোমরা দেখতেই পাচ্ছ, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন, অর্থাৎ অন্য কোনো যোগ্যতার কিন্তু কোনো এখানে রিকোয়ার্ড নেই। এখানে শুধু তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো, মিনিমাম কোয়ালিফিকেশন যদি তোমার মাধ্যমিক হয়ে থাকে, তাহলে প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে। ক্লিয়ার? এবার দেখো যে তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে। ফর্ম ফিল আপ করার আগে তোমাদের অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো, কারণ এই ফর্ম ফিল আপ থেকে শুরু করে প্রত্যেকটি তথ্য তোমাদের এই ভিডিওতে আমি ক্লিয়ার করব। তো প্রথমে তুমি কি করবে? তুমি যোগ্যতার ব্যাপারটা বুঝে গেছো যে তোমাদের এমটিএস পোস্টে আবেদন করতে গেলে তোমার মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। এবার তোমাকে কি করতে হবে? পোস্ট অ্যাপ্লাইড ফর, এখানে তোমাকে এমটিএস বলে লিখে দিতে হবে। ঠিক আছে? তারপরে তোমাকে কি করতে হবে? একটি পাসপোর্ট সাইজের ছবি এখানে লাগিয়ে দেবে। ঠিক আছে? তারপরে কি বলা হচ্ছে? এখানে তোমার নাম সম্পূর্ণ ক্যাপিটালে লিখবে। ম্যারিটাল স্ট্যাটাস, তুমি ম্যারিড না আনম্যারিড সেটা মেনশন করবে। তোমার ফাদার নেম এখানে দেবে, যারা বিবাহিত মহিলা তারা হাজব্যান্ডের নেম উল্লেখ করবে। এখানে তোমাদের মেলিং অ্যাড্রেস, তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু এখানে মেনশন করতে হবে। তারপরে হচ্ছে তোমাদের এখানে পিনকোড নাম্বার এবং মোবাইল নাম্বার, সেটাও কিন্তু মেনশন করতে হবে। এর পরবর্তী হচ্ছে তোমাদের ইমেল অ্যাড্রেস। তো ইমেল আইডিটা তোমাদের অবশ্যই কিন্তু এখানে তোমাদের এন্টার করতে হবে। তারপরে এখানে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু দেবে। যদি তোমাদের এখানে তোমাদের যে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে মেলিং অ্যাড্রেস এবং তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেমও হয়ে থাকে, তবুও কিন্তু এখানে পুনরায় লিখবে, অসুবিধা নেই। এখানে ডু বলে লেখার কোনো প্রয়োজন নেই, এখানে পুনরায় কিন্তু লিখে দেবে, কোনো অসুবিধা হবে না। এরপরে হচ্ছে মেল আইডিটা দিয়ে দেবে। তারপরে তোমাকে ডেট অফ বার্থ মেনশন করতে হবে। এজ অ্যাজ অন, ক্লোজিং ডেট অনুযায়ী তোমার বয়স এখন কত হচ্ছে সেটা কিন্তু এখানে মেনশন করতে হবে। এখানে তোমার সেক্স মেল না ফিমেল সেটা তোমাকে এখানে মেনশন করতে হবে। ঠিক আছে? এর পরবর্তী হচ্ছে ন্যাশনালিটি, এখানে অবশ্যই তোমাদের ইন্ডিয়ান লিখে দিতে হবে। তারপরে হচ্ছে স্টেট অফ ডোমিসিল, অর্থাৎ তুমি কোন রাজ্যের বাসিন্দা সেটা কিন্তু এখানে মেনশন করতে হবে। যদি ওয়েস্ট বেঙ্গলের হয়ে থাকো ওয়েস্ট বেঙ্গল বলে মেনশন করে দেবে। তারপরে হচ্ছে তোমাদের রিলিজিয়ান, তুমি হিন্দু মুসলিম খ্রিস্টান তুমি কোন রিলিজিয়ান থেকে বিলং করছো সেই রিলিজিয়ানটা মেনশন করবে। তোমার কোন ক্যাটাগরি থেকে তুমি বিলং করছো সেই ক্যাটাগরি কিন্তু এখানে মেনশন করবে। তারপরে তার রিলেভেন্ট কিন্তু তোমাদের সার্টিফিকেট লাগবে, অর্থাৎ তুমি যদি এসসি এসটি ওবিসি এইসব ক্যাটাগরি থেকে বিলং করে থাকো তাহলে তার রিলেভেন্ট সার্টিফিকেট কিন্তু তোমাকে অ্যাটাচ করতে হবে। এরপরে হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান। দেখো, এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের এখানে যোগ্যতা যেটি চাওয়া হয়েছে শুধুমাত্র মাধ্যমিক। তুমি চাইলে মাধ্যমিক দিয়েও ছেড়ে দিতে পারো, তুমি চাইলে হায়ার কোয়ালিফিকেশানও দিতে পারো। হায়ার কোয়ালিফিকেশান দেওয়ার জন্য যে তুমি আগে সুযোগ পাবে এরকম কোনো কিন্তু ব্যাপার নেই। দেখো, এখানে তোমাদের মাধ্যমিক থেকেই কিন্তু শুরু করতে হবে। তুমি মাধ্যমিক যে পরীক্ষায় পাশ করেছো সেই মাধ্যমিক বলে লিখবে, এখানে মাধ্যমিক বলেই লিখবে, 10th বলে লিখো না, মাধ্যমিক বলেই লিখবে। এরপরে হচ্ছে কোন ইয়ারে তুমি পাশ করেছো সেই ইয়ারটা দেবে, কোন ডিভিশন বা ক্লাস পেয়েছো, কোন বোর্ড থেকে তুমি মাধ্যমিক পাশ করেছো সেই বোর্ডটা দেবে। এরপরে সেই অনুযায়ী তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন যদি দিতে চাও সেটাও কিন্তু দিতে পারো, এবং তার রিলেভেন্ট তোমাদের মার্কশিট সার্টিফিকেট এগুলো কিন্তু তোমাদের অ্যাটাচ করতে হবে। অবশ্যই এই জায়গাটা খেয়াল রাখবে। এখানে এক্সপিরিয়েন্সের ব্যাপারটা বলে রাখি, কোনো এক্সপিরিয়েন্স রিকোয়ার্ড নেই, যদি থাকে দিতে পারো, যদি না থাকে কোনো অসুবিধা কিন্তু নেই। এই জায়গার তোমাদের কোনো ফিল আপ করতে হবে না। ওকে, এর পরবর্তী
হচ্ছে তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে অ্যাটাচ সেলফ অ্যাটেস্টেড কপি অফ সার্টিফিকেট, সেটা এজের জন্য তোমাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট বা তোমাদের 10th যদি অ্যাডমিট কার্ড যেখানে তোমাদের ডেট অফ বার্থ মেনশন করা আছে বা 10th সার্টিফিকেট, সেটা কিন্তু তোমাদের লাগছে। এখানে সই করবে, এখানে ডেটটা দেবে, এখানে প্লেসটা দেবে। ক্লিয়ার হয়ে গেল। এরপরে হচ্ছে ডিক্লারেশন বাই দ্য ক্যান্ডিডেট। তো এই জায়গাটা কি করতে হবে, এখানে সই করতে হবে, এখানে ডেট দেবে, এখানে প্লেস দেবে। যে ডেটে তুমি পোস্ট অফিসে পাঠাচ্ছ সেই ডেটটাই কিন্তু এখানে মেনশন করবে, আদার কোনো ডেট কিন্তু দেবে না। ঠিক আছে, হয়ে গেল। এবার দেখো তোমাদের এই জায়গাটায় কিন্তু তোমাদের একটি এন্ডোর্সমেন্ট ফরওয়ার্ডিং অথরিটির তরফ থেকে, এটা অলরেডি যারা এমপ্লয়েড তাদের জন্য, এটা তোমাদের জন্য নয়, এটা তোমাদের জন্য কিন্তু নয়। এবার তুমি কি কি তোমাদের ডকুমেন্টস সঙ্গে অ্যাটাচ করতে হচ্ছে সেই জায়গাটা ভালো করে দেখে নাও। এবং এখানে মার্কড পেজ, অর্থাৎ তোমাকে এই পেজটাকে মার্ক করতে হবে। তুমি বার্থ সার্টিফিকেট দিচ্ছ, তো এই জায়গাটা তুমি অবশ্যই তোমাকে ইয়েস করতে হচ্ছে যে বার্থ সার্টিফিকেট দিচ্ছ। তারপরে হচ্ছে তুমি মাধ্যমিকের সার্টিফিকেট মার্কশিট তুমি দিচ্ছ, তো এটাকে তুমি ইয়েস করে দেবে। উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট মার্কশিট দিচ্ছ, যদি তোমার উচ্চ মাধ্যমিক কোয়ালিফিকেশন থাকে তাহলে সেটা তুমি মেনশন করবে, যদি না থাকে তো এই জায়গাগুলো তুমি ফাঁকাও রেখে দিতে পারো, যেহেতু তোমাদের যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক। ঠিক আছে, আর যদি থাকে হায়ার কোয়ালিফিকেশন তাহলে সেটাও তুমি মেনশন করতে পারো যে ইয়েস তুমি দিচ্ছ। এরপরে হচ্ছে তোমাদের এখানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এটাকে জাস্ট NIL দিয়ে দেবে। ঠিক আছে, কমিউনিটি সার্টিফিকেট, তুমি যদি SC ST OBC থেকে বিলং করো তাহলে তার কাস্ট সার্টিফিকেট কিন্তু তোমাদের প্রয়োজন হচ্ছে, তো কাস্ট সার্টিফিকেট দিচ্ছ, ইয়েস মেনশন করবে। তো এই সব সার্টিফিকেটগুলো রিলেভেন্ট আরও কিছু সার্টিফিকেটও তুমি দিতে পারো যদি চাও। ঠিক আছে, যে কম্পিউটার সার্টিফিকেট যদি চাও দিতে পারো, যদি থাকে দেবে, বাদবাকি এখানে কোনো প্রয়োজন নেই। MTS এর ক্ষেত্রে কোনো কম্পিউটার সার্টিফিকেটের দরকার লাগে না। এবার দেখো, এবার হচ্ছে এখান থেকে তোমাদের দেখতে হবে যে সিলেবাসটা কি। দেখো, ডাইরেক্ট রিক্রুটমেন্ট এক্সামিনেশন পোস্ট MTS পোস্টের জন্য তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের 150 নম্বরের একটি পরীক্ষা হবে। এই 150 নম্বরের পরীক্ষা হবে। এখানে তোমাদের বলা হচ্ছে যে পরীক্ষার সিলেবাসটা কি থাকছে। দেখো, অ্যাপটিটিউড জেনারেল ইন্টেলিজেন্সের ওপর তোমাদের থাকবে 50 মার্কসের তোমাদের পরীক্ষা থাকছে। জেনারেল অ্যাওয়ারনেসের ওপর 50 মার্কস থাকবে। ইংলিশের ওপর 50 মার্কস থাকবে। এখানে এগ্রিগেট মানে মিনিমাম তোমাকে 50% নাম্বার পেতেই হবে, অর্থাৎ 150-র মধ্যে 75 মার্কস তোমাকে পেতেই হবে। 2 ঘন্টা তুমি সময় পাচ্ছ, সময় যথেষ্ট পরিমাণে দেওয়া হচ্ছে। এখানে পরবর্তী দেখো তোমাদের এখানে দেওয়া হয়েছে যে অ্যাপটিটিউডের মধ্যে কোন কোন ব্যাপারগুলোকে তোমাকে কভার করতে হবে, যে তোমাকে অ্যারিথমেটিক, বেসিক অ্যারিথমেটিকের উপর তোমাকে স্টাডি করতে হবে। একদম 10th লেভেলের কিন্তু তোমাদের কোশ্চেন সেট হবে, এর জন্য তোমাকে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। এরপরে হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেসের উপর তোমাদের কিছু প্রশ্ন থাকবে। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমাদের এখানে নলেজ অফ ইংলিশ, সেখানে বেসিক ইংলিশটাই কিন্তু তোমাদের থাকবে। বেসিক ইংলিশের জন্য তোমরা PK দে সরকারের বই ফলো করতে পারো। এছাড়া তোমাদের রায়ান মার্টিনের বইও আছে, বা আদার্স অন্যান্য ইংলিশের বইও তোমরা কিন্তু ফলো করতে পারো। তো এইগুলো হচ্ছে এখানে অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে। তো তোমাদের এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা রিজিওনাল ইনস্টিটিউট অফ প্যারামেডিক্যাল অ্যান্ড নার্সিং সায়েন্সের তরফ থেকে সম্পূর্ণ পার্মানেন্টভাবে এই হেলথ ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে। সম্পূর্ণ দেখতেই পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সরকারিভাবে এই নিয়োগটি করা হচ্ছে, যার জন্য বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে। আবেদন করতে গেলে কত টাকা লাগছে? 200 টাকা মতো আবেদন মূল্য লাগছে। এখানে তোমাদের মাথায় রাখবে যে যারা ওমেন ক্যান্ডিডেট আছে, SC ST EWS ক্যাটাগরি থেকে যারা আছো, তাদের শুধুমাত্র 100 টাকা মতো আবেদন মূল্য দিতে হবে। কিন্তু তুমি যদি UR প্রার্থী হয়ে থাকো, তুমি যদি OBC প্রার্থী হয়ে থাকো, তোমার কিন্তু 200 টাকাই আবেদন মূল্য লাগবে। অবশ্যই যারা মেল ক্যান্ডিডেট তাদের 200 টাকা মতো আবেদন মূল্য লাগছে। ওকে, এখানে তোমাদের অ্যাকাউন্ট, তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু দেওয়া আছে। এই মাধ্যমেই তোমাদের কিন্তু চালান কাটতে হবে। এখানে দেখো আরেকটা কথা কিন্তু এখানে মেনশন করা আছে যে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন উইল নট বি অ্যাকসেপ্টেড, অর্থাৎ কোনো রকম যদি তুমি ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন থাকে তাহলে কিন্তু সেটা অ্যাকসেপ্ট করা হবে না। এখানে অবশ্যই কিন্তু এই জায়গাটা মাথায় রাখতে হবে, কোনো ফলস বা ফেক কোনো ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ করা যাবে না, বা কোনো ডেটা ভুল কিন্তু এন্টার করা যাবে না, তাহলেও কিন্তু তোমাদের ফর্ম রিজেক্ট হয়ে যাবে। অবশ্যই কিন্তু এই জায়গাটা কিন্তু তোমাদের বুঝতে হবে। ওকে, এখানে দেখো যে তোমাদের এজ লিমিট কি প্রয়োজন। এজ লিমিট হচ্ছে 18 থেকে 27 বছর। তোমার বয়স যদি 18 থেকে 27 বছরের হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারো। এছাড়া কিন্তু তোমাদের অবশ্যই রিল্যাক্সেশন আছে, যারা SC ST বা OBC ক্যাটাগরি থেকে যারা বিলং করছো তারা কিন্তু রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে তোমাদের টোটাল যে শূন্যপদ সেটি কিন্তু 2টি মতো টোটাল শূন্যপদে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। এবার দেখো তোমাদের আবেদনপত্র পাঠানোর জন্য যে ঠিকানাটা সেটা হলো এটা হলো ঠিকানা, সেটা হচ্ছে আইজল। এখানে কিন্তু তোমাদের পাঠাতে হবে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 19শে মার্চ 2025।
এখানে যে সিলেকশনটা হচ্ছে রিটিনের ভিত্তিতে। এবার তোমাদের প্রশ্ন জাগতে পারে যে স্যার এত দূরে চাকরি করব। দেখো, দূরে কাছে কথাটা নয়, কথাটা হচ্ছে চাকরি। এখন যদি তুমি বাইরে, যদি তোমার এরকম হতেই পারে অনেক ক্যান্ডিডেট আছে যারা বাইরে চাকরি করতে তাদের কোনো অসুবিধা নেই, তারা অ্যাপ্লাই করতেই পারে, কারণ এটা যেহেতু তোমাদের সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, কোনো রকম ইন্টারভিউ নেই যে ওখানকার তোমাকে ল্যাঙ্গুয়েজে কোনো ইন্টারভিউ দিতে হবে, তা নয়। ঠিক আছে, তো এখানে পোস্টিং তোমাদের ওখানেই কিন্তু হবে, মিজোরামেই কিন্তু পোস্টিং হবে, কিন্তু ভারতীয় নাগরিক প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারো। এই সব জায়গাগুলোই কিন্তু তোমরা স্কিপ করে যাও, কিন্তু বাট এই সব জায়গাগুলোতেই কিন্তু কম্পিটিশন সব থেকে কিন্তু কম হয়। ঠিক আছে, কারণ অনেকে জানেই না ইনফরমেশনটা। আর এরকমই গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ইনফরমেশন পাওয়ার জন্য তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। যদি আবেদন করতে চাও তোমরা কিন্তু প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারো। এছাড়া তোমাদের সম্পূর্ণ এই ফর্মের যে লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে ভালো করে চেক আউট করে তারপরে কিন্তু আবেদন করো। এরকমই গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের জেলার নাম প্রত্যেকে কিন্তু কমেন্টে জানাবে, যাতে তোমাদের কাছে বিভিন্ন ধরনের আপডেটগুলো সবার আগে পৌঁছে যায়। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।